অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে গত ২৬ দিনে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১০ জনকে গ্রেফতারও করা হয়েছে। সোমবার ৩০ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত এসব অস্ত্রগুলোর মধ্যে রয়েছে রিভলভার ১৩টি, পিস্তল ৬৭টি, রাইফেল ১৪টি, শটগান ৩১টি, পাইপগান ৬টি, শুটারগান ২৪টি, এলজি ২৫টি, বন্দুক ৩৯টি, AK-47 একটি, গ্যাসগান ২টি, এয়ারগান ৫টি, SBBL ৬০টি, SMG ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং 3-কোয়ার্টার ২টি। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। ওই সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের ২,০৬৬টি অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়া ৩,২০,৬৬০টি গুলি, ৮,৯০৫টি টিয়ার গ্যাস সেল, ২,৫৭৬টি সাউন্ড গ্রেনেড, ৭৫১টি টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার হয়নি বলেও তখন জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। MK তুহিন, আধুনিক কাগজ।